এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় ক্লাস 4 ইংরেজি পাঠ্য বইয়ের লেসন 4 দ্য হিরো এর সম্পূর্ণ বঙ্গানুবাদ। এর অ্যাক্টিভিটিগুলি প্লেলিস্টে সেভ করা থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমে কি লেখা আছে দেখো, লাস্ট সামার ভ্যাকেশন আই ভিজিটেড মাই আঙ্কেলস প্লেস অ্যাট শিমুলতলা। গতবার বা শেষবারের গরমের ছুটিতে আমি ঘুরতে গিয়েছিলাম কোথায়? মাই আঙ্কেলস প্লেস অ্যাট শিমুলতলা। আমার মামা বাড়ি কোথায়? শিমুলতলাতে। আই ওয়াজ বোর্ড ডিউরিং দ্য আফটারনুনস। আমি বিকেলবেলাগুলোতে বিষণ্ণ হয়ে থাকতাম। এভরি আফটারনুন, প্রত্যেক বিকেলবেলাতে, মাই ফ্রেন্ডস প্লেড ফুটবল আর ক্রিকেট। আমার বন্ধুরা ক্রিকেট এবং ফুটবল খেলতো। বাট আই নেভার গট এ চান্স টু প্লে উইথ দেম। কিন্তু আমি তাদের সঙ্গে খেলার কোনোদিনই সুযোগ পেতাম না। আই ওয়াজ নট অ্যান ইম্পর্টেন্ট প্লেয়ার টু দেম। ইম্পর্টেন্ট মানে কি? গুরুত্বপূর্ণ। আই ওয়াজ নট অ্যান ইম্পর্টেন্ট, আমি তাদের কাছে গুরুত্বপূর্ণ প্লেয়ার মানে কি খেলোয়াড় ছিলাম না। সো আই ফেল্ট মাইসেলফ টু বি অ্যাজ ইনসিগনিফিকেন্ট অ্যাজ অ্যান অ্যান্ট। মাইসেলফ মানে কি? নিজেকে। ফেল্ট মানে কি? ভাবতাম। ইনসিগনিফিকেন্ট মানে কি? এখানে লেখা আছে আনইম্পর্টেন্ট, মানে গুরুত্বহীন। তাই আমি নিজেকে একটা পিঁপড়ের মতো গুরুত্বহীন মনে করতাম। ওয়ান ডে এ মিরাকেল হ্যাপেন্ড। একদিন একটা অলৌকিক ঘটনা ঘটলো। ওকে, নেক্সট। ওয়ান আফটারনুন মাই কাজেন কেম টু মি অ্যান্ড সেইড। একদিন বিকেলবেলা আমার মামাতো ভাই কেম টু মি অ্যান্ড সেইড, আমার কাছে আসলো এবং বলল, উই উইল গো টু বুড়ির মঠ টুডে। আজকে আমাদেরকে বুড়ি মঠে যেতে হবে। উই হ্যাভ এ কবাডি ম্যাচ দেয়ার। আমাদের সেখানে একটা কবাডি খেলা আছে বা প্রতিযোগিতা আছে। লাস্ট ইয়ার্স উইনার্স ফ্রম মতিগঞ্জ। গতবারের বিজয়ী যারা মতিগঞ্জ থেকে এসেছিল, আর আওয়ার অপোনেন্টস, তারা আমাদের প্রতিপক্ষ। সো হারি, তাই তাড়াতাড়ি। উই মাস্ট বি দেয়ার বাই 4 o'clock। আমাদের সেখানে 4টার মধ্যে পৌঁছতে হবে। বাট হোয়াট উইল বি মাই রোল দেয়ার। কিন্তু সেখানে আমার কি ভূমিকা আছে? আই ওয়াজ অ্যাংসিয়াস। আমি খুব উদ্বিগ্ন হয়েছিলাম। আই উইল প্লে অ্যান্ড ইউ উইল বি ওয়ান অফ আওয়ার সাপোর্টার্স। আমি সেখানে খেলবো এবং তুমি আমাদের সেখানে একটা সমর্থক হয়ে যাবে। সাপোর্টার্স মানে কি? সমর্থক। নেক্সট। ওহ দ্যাটস ফাইন। ও তাহলে ঠিক আছে। আই রিপ্লাইড উইথ গ্রেট রিলিফ। আমি খুব স্বস্তির সঙ্গে উত্তরটা দিলাম। দেয়ার ওয়াজ অলরেডি এ লার্জ ক্রাউড অ্যাট বুড়ি মঠ। সেখানে ইতিমধ্যে খুব ভিড় হয়ে আছে সেই বুড়ি মঠে। আই কোয়াইটলি টুক এ প্লেস অ্যামং দ্য ক্রাউড। আমি চুপচাপ সেই ভিড়ের মধ্যে একটা জায়গা নিয়ে নিলাম। অল অন এ সাডেন মাই কাজেন কেম অ্যান্ড গ্রিপড মাই হ্যান্ড টাইটলি। অচমকা সেই আমার মামাতো ভাই আসলো এবং চেপে ধরলো আমার হাতটা খুব শক্ত করে। গ্রিপ্ট মানে কি? চেপে ধরা। আর টাইটলি মানে কি? শক্ত করে। হে হোয়াটস রং, আই আস্কড। কি হয়েছে? আমি জিজ্ঞেস করলাম। নাসিরস মাদার ইজ ইল। নাসিরের মা অসুস্থ। ইজ মানে কি? অসুস্থ। হি হ্যাজ নট কেম। সে আসতে পারবে না। সো ইউ উইল হ্যাভ টু প্লে ফর আস। তাই তোমাকে আমাদের হয়ে খেলতে হবে। আই ওয়াজ স্টান্ড। আমি হতবাক হয়ে গিয়েছিলাম। মাই হার্ট ওয়াজ বিটিং লাইক এ ড্রাম। আমার বুকটা ঢাক পেটানোর মতো ধুকপুক করছিল। আই বারবার নিজে তোতলামির মতো কথা বলছিল। আমি। আই স্টার্টেড স্ট্যামারিং। আমি তোতলাচ্ছিলাম। ইট ইজ এ ম্যাটার অফ প্রেস্টিজ ফর আওয়ার ভিলেজ। প্রেস্টিজ মানে কি? মান সম্মান। ম্যাটার মানে কি? ব্যাপার। এটা আমাদের গ্রামের মান সম্মানের ব্যাপার। সো অপু প্লিজ গেট রেডি টু প্লে। তাই অপু তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও খেলার জন্য। মাই কাজেন পুলড মি টু দ্য প্লেগ্রাউন্ড। আমার মামাতো ভাই আমাকে টেনে নিয়ে গেল সেই খেলার মাঠে। মাই লেগ স্টার্টেড শেকিং। আমার পাগুলো কাঁপতে শুরু করলো। দি লার্জ ক্রাউড চেয়ার্ড। সেই ভিড় আমাদেরকে উৎসাহিত করতে লাগলো। চেয়ার মানে কি? উৎসাহিত করা। বাট আই কুড হেয়ার অনলি দ্য সাউন্ড অফ মাই ওন হার্টবিট। কিন্তু আমি শুনতে পাচ্ছিলাম শুধুমাত্র আমার নিজের বুকের ধুকপুক আওয়াজ। নেক্সট। এরপরে দেখো, ফর দ্য ফার্স্ট ফিউ রাউন্ডস উই ওয়ার ভেরি মাচ অন এ হাই। প্রথম কয়েকটি রাউন্ডে আমরা অনেক উঁচুতে ছিলাম। উই ক্ল্যাপড, উই শাউটেড। আমরা হাততালি দিচ্ছিলাম, আমরা চিৎকার করছিলাম। বাট আওয়ার অপোনেন্টস প্লেড রেডি ওয়েল। কিন্তু আমাদের প্রতিপক্ষ খুব ভালোই খেলছিল। ওয়ান বাই ওয়ান আওয়ার প্লেয়ার্স ওয়ার কট। এক এক করে আমাদের দলের সবাই ধরা পড়ছিল। মতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু ভিক্টোরি। মতিগঞ্জ টিম জয়ের খুব কাছাকাছি ছিল। আওয়ার সাপোর্টার্স ওয়ার লুজিং দেয়ার হোপ। আমাদের সমর্থকরা তাদের আশা হারাচ্ছিল। আই ওয়াজ দ্য অনলি মেম্বার স্টিল প্লেয়িং। আমি একমাত্র
দলের খেলোয়াড় ছিলাম যে এখনো খেলছিলাম। দিস টাইম ইজ ওয়াজ মাই টার্ন। এই সময় এখন আমার খেলার পালা। আই টুক এ ডিপ ব্রিথ অ্যান্ড মারমার্ড। আমি একটা গভীর শ্বাস নিলাম এবং বিড়বিড় করতে লাগলাম, কাবাডি, কাবাডি। আই মুভড ইনটু দেয়ার পার্ট অফ দ্য গ্রাউন্ড। আমি মাঠে তাদের দিকে ঢুকে গেলাম। অ্যাজ এক্সপেক্টেড দে কট মি ইজিলি। যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনই তারা আমাকে খুব সহজে ধরে নিল। আই ট্রাইড টু জাম্প। আমি লাফাতে চেষ্টা করলাম, বাট ফেল অন দ্য গ্রাউন্ড। কিন্তু আমি মাটিতে পড়ে গেলাম। গ্রাউন্ড মানে কি? মাটিতে। অল অফ দেম পাইলড আপন মি। তারা আমাকে কি করেছিল? স্তূপের মতো আমার উপরে সবাই পড়েছিল। আই কুড নট মুভ। আমি নড়তে পারছিলাম না। আই ফেল্ট হেল্পলেস। আমি অসহায় বোধ করছিলাম। হেল্পলেস মানে কি? অসহায় বোধ। অ্যাট দ্য মোমেন্ট আই ফেল্ট এ সিভিয়ার বাইট অন মাই রাইট লেগ। ঠিক সেই সময় আই ফেল্ট মানে অনুভব করলাম, এ সিভিয়ার বাইট মানে সাংঘাতিক কামড়, অন মাই রাইট লেগ আমার ডান পায়ে। আই হ্যাড নেভার এক্সপিরিয়েন্সড সাচ এ পেইনফুল বাইট বিফোর। আমার এরকম এত জোরে কামড় খাওয়ার অভিজ্ঞতা কোনোদিন হয়নি। এক্সপিরিয়েন্স মানে কি? অভিজ্ঞতা। ইট মাস্ট বি অ্যান এন্ড। এটা নিশ্চয়ই একটা পিঁপড়ে হবে। আই থট। আমি ভাবলাম। টু সেভ মাইসেলফ ফ্রম মোর বাইটস আই গেভ এ জার্ক। এরকম কামড় থেকে বা আরও বেশি কামড় থেকে নিজেকে বাঁচাতে আমি একটা ঝাঁকুনি দিলাম। ওপস, মাই অপোনেন্টস ডিড নট এক্সপেক্ট সাচ এ জার্ক ফ্রম অ্যান অলমোস্ট ডিফিটেড প্লেয়ার। মানে ডিফিটেড প্লেয়ার মানে কি? পরাজিত বা হেরে যাওয়া খেলোয়াড়, বা পরাজিত হেরে যাওয়া খেলোয়াড়ের থেকে আমার প্রতিপক্ষ দল এরকম ঝাঁকুনি আশা করে নাই। নেক্সট। আই অ্যাম নট শিওর হোয়াট হ্যাপেন আফটার দিস। আমি ঠিক বলতে পারবো না এর পরে কি ঘটনা ঘটলো। সাডেনলি আই হেয়ার্ড এ হিউজ শাউট অফ জয় ফ্রম আওয়ার সাপোর্টার্স। হঠাৎ করে আমি শুনতে পারলাম আমাদের সমর্থকের কাছ থেকে জয়ের চিৎকার ধ্বনি। থ্রি চেয়ার্স ফর অপু, হিপ হিপ হুররে। সবাই চিল্লিয়ে উঠলো হিপ হিপ হুররে বলে। মাই কাজিন শাউটেড, অপু ইয়োর জাম্প হ্যাজ ওন দ্য ম্যাচ ফর আস। ওন মানে বিজয়ী বা জয়। আমার মামাতো ভাই চিল্লিয়ে চিল্লিয়ে বলছিল যে, অপু তোমার সেই লাফানোর জন্যই আমরা প্রতিযোগিতায় জিতেছি। দে আর অল আউট। তারা প্রত্যেকেই হেরে গেছে। আই ওয়াজ সারপ্রাইজড। আমি অবাক হয়ে গেলাম। ওয়াজ ইট মি অর ওয়াজ ইট দ্য এন্ড? সেটা আমার জন্য নাকি সেই পিঁপড়েটার জন্য? ওকে, আজকে এখানে শেষ করছি। এর পরের অ্যাক্টিভিটিগুলো তোমরা দেখতে চাইলে আমাদের প্লেলিস্টে সার্চ করে নিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, থ্যাংক ইউ।